আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এসএসএম লাইভ ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা মর্মান্তিক মুহূর্ত শেয়ার করবো আপনার সাথে। অফিস থেকে প্রত্যেক দিনই যাই, কিন্তু কালকের দিনটা খুবই বাজে গেছে। অফিসে যাওয়ার সময় একটা পাখি হাতে এসে লাগলো। ওইটা ঠিকই ছিল, বেঁচে ছিল পাখিটা, কিন্তু অফিস থেকে আসার সময় একটা পাখি সাইড থেকে হাঁটছিল। আমিও দেখলাম যে হাঁটছে পাখিটা, বাট হুট করে এসে বাইকের সাথে মারলো। বাইকের সাথে মারার পরে লুকিং গ্লাসে দেখলাম আর কি যে পাখিটা জায়গায় ডেড ডেড। পাখি অনেক বড় পাখি, আপনাদের কোন এলাকায় কেমন নাম জানি না, আমাদের এলাকায় ওটাকে কানাকুকো পাখি বলে। পাখিটা সেটুকু তো ঠিক ছিল, মানে দেখে খারাপ লাগলো খুব, যে মরা লাগলো, আমার বাইকের মরা লাগলো। বাট আজকে আসার সময় যে দৃশ্যটা দেখলাম, মানে ওই পথ দিয়ে আবার আসলাম, তো আজকে আসার সময় দেখলাম যে পাখিটা ওই জায়গায় রাস্তার সাথে এমন ভাবে পিছিয়ে আছে, মানে দেখে আরো বেশি খারাপ লাগলো। যে কালকে যদি বাইকটা দাঁড় করিয়ে ওখান থেকে সরিয়ে দিতাম, মারা তো গেছে, তাহলে আর হয়তো বা রাস্তার সাথে যাই হোক, কি আর করা। আল্লাহ তো এইভাবে লিখে রাখছে, আমার বাইকে লিখে রাখছে। কি বলবো, কিছু বলার নাই আর কি। খারাপ লাগলো দেখে আজকে জিনিসটা। ক্যামেরা অন থাকলে হয়তো দেখতে পারতাম। এটা আসলে আল্লাহ কখনকার মৃত্যু কিভাবে লিখে রাখে, এটা মানুষের ক্ষেত্রে সেম। পাখিটা যেরকম মারা গেল, মানুষের ক্ষেত্রেও সেম। না হলে ওই দিনেই দুইবার, একবার যাওয়ার সময় অফিস থেকে আসার সময় একবার। দুইটা আলাদা আলাদা জায়গায়, আলাদা আলাদা পাখি। ফার্স্টেরটা তো মারা যায় না, কিন্তু পরেরটা তো মারা গেল, কিছুই করার নাই আর কি। আজকে ভাবছিলাম যে সিজনাল ফল মানে তাল খাওয়া হয় না এই বছর সেরকম। আজকে বাড়িতেও কিছু নিয়ে যেতে হবে, দেখি সামনে কোথাও পাই নাকি। সামনে এক জায়গায় অবশ্য গাছ আছে, গাছের নিচেই উনি তাল ইয়ে করে আর কি, তাল কেটে বিক্রি করে। এটা কাঁচা তালের শ্বাস যেটা আর কি। এবছরে এখন অব্দি খাওয়া হয়নি তালের শ্বাস। এটা তাল ছোট হইলে অনেক ভালো হয়, এটা অনেক নরম হইলে এটা ভালো লাগে। দেখেছি সেরকম ছোট পাইলে নিতে আর কি। সামনে এই জায়গায় একজন বসে, আসে কিনা আজকে আমি। আচ্ছা আছে তো। বাইক থেকে নামার পরে তালগুলো দেখে ভালো লাগলো। তালগুলা অনেক নরম, মানে ভেতরে পানির পরিমাণই বেশি, এই জন্য নিলাম আর কি। প্রতি পিস 10 টাকা করে। এটার 10 টাকায় 3টা করে কোয়া থাকে এক একটা তালে। 5 পিসের মতো নিলাম বাড়ির জন্য। মামা অনেক এক্সপার্ট তাল কাটায়, সে অনেক দ্রুতই কেটে ফেললো তালগুলা। আগে ছোটবেলায় আমরা যখন তাল খেতাম তখন কত কষ্ট করে না খাইতাম।
আর এই যে গাছটা দেখছেন না, এই গাছটার তাল, এটা গাছের পাশে বসেই তাল বিক্রি করতেছে। ব্যাপারটা অনেকটা ইন্টারেস্টিং। গাছ দেখে তারপরে তাল খাবেন। অবশ্য এখানে ভেজালের কিছু নাই। যাই হোক, যেটা বলছিলাম, ছোটবেলায় তাল কাটতে কত কষ্ট করছি, বড়দের কাছে মানে কাকুদের কাছে দৌড়াইছি, কাকু তালটা কেটে দেন। কিন্তু এখন সব কিছুই অনেক ইজি হয়ে গেছে, একবারে কেটে তারপরে একবারে উঠায় দেয় পলিথিনে, বাড়িতে যেয়ে শুধু খেতে হবে, কোনো কষ্ট নাই। যাই হোক, তালগুলো অনেক ভালো ছিল দেখতে। তাল, পাকা তালের থেকে এইগুলাই ভালো লাগে বেশি, কারণ পাকা তালে অতটা টেস্ট পাই না আমি। এক একজনের কাছে এক এক রকম টেস্ট লাগে, দুইটারই দুই রকম স্বাদ। পাকা তাল তো অনেক কিছু করে, যা পিঠা টিঠা তৈরি করে গ্রামে। তালগুলা নেওয়া শেষ, এখন মামা সুন্দর করে প্যাকেটিং করে দিল, বাড়ির উদ্দেশ্যে যেতে হবে এবার। বড় প্যাকেট না আপনার? ডাবল প্যাকেট দিল, যাতে তাদের একটা কষ আছে, কষটা যেন না লাগে কোনোভাবে, ব্যাগের ভিতর নিলে আবার কষ হয়ে যাবে না? এই জন্য ডাবল প্যাকেটিংটা করে দিল। তাল নিলাম, এখন যাই টেস্ট করি না, খেয়ে বাসায় গিয়ে একবারে খেয়ে টেস্ট করবে। নরম আছে, অনেক নরম ভেতরে, ভেতরে অনেক পানি নরম, খেতে গেলে বোঝা যাবে। ওকে, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।